বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন। আর কমিশনের এই পদক্ষেপে তেলে বেগুনে জ্বলে উঠেছে বিরোধীরা। এ নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। সোমবার সেই মামলায় সর্বোচ্চ আদালতে হলফনামা পেশ করেছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড বৈধ নথি নয়, প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করা হবে ভোটারদের। হলফনামায় আরও দাবি করা হয়েছে, দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে। ভুয়ো রেশন কার্ড তৈরি হয়েছে আধার কার্ডের সহায়তায়, তাই রেশন কার্ড ও আধার কার্ড গ্রহণ করা সম্ভব নয়। কমিশনের এই বক্তব্যে সিঁদুরে মেঘ দেখছে বাংলার শাসক দল। বিরোধীদের অভিযোগ, রাজ্যের ভোটার তালিকায় বহু ভুয়ো ভোটারের নাম রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটারদের সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছে তারা। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিহার মডেলেই কি বাংলায় এসআইআর হবে? ইতিমধ্যেই এই ইস্যুতে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই হবে আন্দোলন। সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে যে, ভোটার তালিকাকে স্বচ্ছ করার এই প্রয়াসে কেন এত বিরোধিতা বঙ্গের শাসক দলের? অবাধ নির্বাচনের স্বার্থে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা কি বাঞ্ছনীয় নয়? এসআইআর নিয়ে কেন এত উদ্বেগ তৃণমূলের? নাকি ভুয়ো ভোটারদের আড়াল করতেই কমিশনের এই হলফনামা নিয়ে সুর চড়াচ্ছে বঙ্গের শাসক দল? সুপ্রিম কোর্টে কমিশনের হলফনামায় বাংলার কপালে জমবে ঘাম? ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়ার আশঙ্কা? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।